আমি তো বাতাস পাই না, কম, মানে এই পাশে থেকে হালকা আসে। ক্লাস খোলার আগেও আমরা বলেছি যে আমাদের ফ্যানের প্রবলেম হচ্ছে, বাচ্চাদের ওই গরম লাগতেছে, ওদের উপরে ফ্যানের প্রবলেম। এখন দেখা যাক কি, যেহেতু গরম পড়ছে স্কুল কি করে দেখা যাক। ক্লাস করতে সমস্যাটা হচ্ছে গরম লাগে অনেক, আর মিস্ত্রি একটু পরপর এসে বলে দেয় যে পানি খেতে। ক্লাসের যে পরিবেশ দেখা যায়, ফ্যানগুলো দেখা যায় বেশিরভাগই মানে নষ্ট থাকে, তারপরে ভালো মতো মানে ক্লাসের ফ্যানগুলো ওরকম ইয়ে হয় না, কিন্তু যে অনুযায়ী গরম ওই অনুযায়ী বাচ্চাদের কাছে চিন্তা করা হলে ক্লাসের মানে পরিবেশটা একটু চেঞ্জ করা দরকার, এই আর কি। হঠাৎ করে এতদিন বন্ধের পর স্কুল খুলছে, এখন এই জায়গায় আসার পরে যে একটা অবস্থা হচ্ছে, এখন আমরা নিজেরাই থাকতে পারতেছি না। আর এতগুলা বাচ্চা, 70-80 জন বাচ্চা ক্লাসে একসাথে, ইভেন আপনার ফ্যানের বাতাস, হ্যাঁ, শরীরে লাগতেছে না। পানির কতক্ষণ পর ওরা বাসায় পানি খায়, এখানে তাও পাচ্ছে না। খাবারের ব্যাপার এখন মানে সব মিলে আমরা নিজেরাও টেনশনে আছি, ইভেন বাচ্চারা তো অস্বস্তিকর অবস্থায় আছে। এখন ছুটি হলে দেখা যাবে যে কি একটা পরিস্থিতি এখানে হয়েছে। আমরা তো আসলে কেউই ক্লাসে যেতে পারি না, আমাদের বাচ্চারা যে সে যতটুকু বলে ততটুকুই। গার্ডিয়ানদের দেখার সুযোগ নাই ক্লাস, আমাদের ক্লাসরুমে যাওয়ার সুযোগ নাই, আমরা কখনোই ক্লাসরুমে যেতে পারি না। মাথা ব্যথা করেছে, আর অনেক গরম লেগেছিল, অস্বস্তি হয়েছে অনেক। মিসদের বলেছিল এটা যে আমার অস্বস্তি লাগছে বা বলেছিলাম, কি বলেছিল? বলেছে সিক রুমে গিয়ে বসতে, স্যালাইন খেতে। পর্যাপ্ত পরিমাণে ফ্যান হলে ভালো হতো। পর্যাপ্ত ফ্যান আছে কিনা, পর্যাপ্ত বাচ্চাদের জন্য পানির ব্যবস্থা আছে কিনা। তো অনেক বাচ্চারা পানি আনলে পানি ফুরিয়ে যায়, তো সেগুলো বাচ্চাদেরকে মনিটরিং করা যারা আছেন স্কুলে, যারা আছেন বুয়া লেভেলের, এটা বাচ্চাদেরকে কোনো কিছু লাগবে কিনা ইচ্ছাকৃতভাবে মানে জানার জন্য আর কি, এটাই মানে ভালো হয়। আমি যে রোদে বসে, ওই রোদের ফ্যান নেই। তাই নাকি? ফ্যান নেই সেখানে? না, আমি তো বাতাস পাই না, কম, মানে এই পাশে থেকে হালকা আসে। মিসকে বলেছো যে আমি বাতাস পাই না এখানে? না, আমি বলিনি। আজকে বলে দিও তাহলে, মিসকে বলবা যে আমি বাতাস পাচ্ছি না এখানে, আমার অসুবিধা হচ্ছে, এটা বলতে হবে। কিন্তু আমাদের তো রোল ওয়াইজ বসানো হয়, আমাদের ওই একই রোতেই বসতে হবে। কি ধরনের সমস্যা হচ্ছে তোমার? এই গরম লাগছে, গরম লাগছে, আর ঘামই অনেক। গরমকে কেন্দ্র করে যে পানির ব্যবস্থা হবে, বাচ্চাদের জুসের ব্যবস্থা হবে, সেক্ষেত্রে কিন্তু স্কুলে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। তাহলে আমাদের বাচ্চারা এই মতো একটু লেবু শরবত দিলে, কাঁচা আম দিলে হয়তো আমার বাচ্চারা ভালো থাকতে পারতো, কিন্তু কাঁচা আম পাচ্ছে না, লেবু শরবত পাচ্ছে না। এই গরমে ওদের শরীরকে ঘাম বেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওরা তো অসুস্থ হবে, এতে ওদের হিট স্ট্রোকও হতে পারে। তাহলে আমার বাচ্চার দায়ভার কে নেবে? আমি মাত্র দেখতে পেলাম যে স্কুলে কোনো খাওয়ার পানি নেই। আমার মনে হয় যে পানি, তারপরে স্যালাইন, এগুলি থাকা দরকার, এবং স্কুলের সময়টাও হয়তো আরেকটু কমাই দেওয়া প্রয়োজন, বা আরেকটু সকালে নিয়ে একটু আগে যাতে বাচ্চাদেরকে ছুটি দেওয়া যায়, সেই দিকটা কর্তৃপক্ষের খেয়াল করা দরকার। আলাদা কোনো প্রস্তুতি আমার চোখে তো ধরা পড়লো না যে এই গরমকে কেন্দ্র করে সেরকম কোনো প্রস্তুতি আমার চোখে পড়েনি। এখানে তো আসলে কোমলমতি শিশুরা আছে, যাদের বয়স হয়তো কারো 6-7 থেকে শুরু করে 14-15, তো বিশেষ করে যারা ছোট বাচ্চা তারা তো যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে, সেজন্য অবশ্যই কিছু ব্যবস্থা তো থাকা উচিত। সকালে উঠে যে টিফিনটা ওদের দেয়া হচ্ছে, এখন আমরা 6টা, 6:30টার মধ্যে বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছি, 7টা থেকে ক্লাস। এখন এতক্ষণ তো টিফিনটা ঠিক থাকতেছে না, টিফিনটা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, এটাই ও খাচ্ছে কিনা, এটাও কিন্তু আমাদের জন্য একটা রিস্ক হয়ে যাচ্ছে। তো সর্বোপরি আমার মনে হয় এত গরম স্কুলটা খোলা রাখা আসলে বাচ্চাদের জন্য অনেক বড় একটা ঝুঁকি, ওদের স্বাস্থ্যের জন্য অনেক বড় একটা ঝুঁকি। তো কিছুদিন সময় নিয়ে বৃষ্টি হোক বা তাপমাত্রাতে একটু কমুক, তখন খোলা যেতে পারতো। সেরকম কোনো কিছু এখনো আমার চোখে পড়েনি। আর বাচ্চাকে জিজ্ঞেস করাতে সেও বলছে ক্লাসে তেমন কোনো বিকল্প ব্যবস্থা নাই, যেরকম ছিল সেরকমই। ক্লাস করেছো? হ্যাঁ, কেমন লেগেছে? গরম লেগেছে অনেক ক্লাসে, কিন্তু ভালোই লেগেছে, ফ্রেন্ডদের সাথে অনেক দিন পর দেখা হয়েছে। ভালো লাগতেছে, কিন্তু অনেক বেশি গরম, মানুষের অনেক গরম লাগতেছে, কিন্তু সবার সাথে একসাথে মানে ক্লাস করতেছে, এটাও অনেক মজা লাগতেছে। মোটামুটি তো গরম, ফ্যানের বাতাস কম। আর স্কুল এখন বন্ধ থাকা উচিত, অনলাইন ক্লাস শুরু করা উচিত, কারণ হঠাৎ করে আমরা অসুস্থ হয়ে গেলে এখন এটা ম্যাডামের দায়ী হবে। অনলাইনে ক্লাস নিতে একটু বললেন, কারণ হঠাৎ করে গরমে আমরা অসুস্থ হয়ে যাই। আজকে আসলাম, দেখি কি অবস্থা হয়। বেশি গরম থাকলে যে মাঝে মাঝে গ্যাপ দিয়ে করাবো, এছাড়া তো কিছু করে না, কারণ রাস্তায় প্রচুর জ্যাম, আর আমরা অনেক দূর থেকে আসছি, ঠিক আছে, রাস্তায় জ্যাম থাকে, হেঁটেও আসতে হয়। এত গরমে তো বাচ্চাদের অবস্থা অবশ্যই খারাপই হবে। আমার বাচ্চাটা পুরো ঘেমে গেছে, আর ক্লাসে অত ফ্যান যে অত তাও না।